অ্যান্ড এই ধরনের খাবার খেলে সমস্যা তো হবেই না, উল্টো আপনি এরপরে যা খাবেন সেগুলো প্রবলেমের খাবার হলে আপনার বেশি প্রবলেম ক্রিয়েটও করতে পারবে না। দারুণ না ব্যাপারটা? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দুবাই আছি। আজকে সকালেই ফ্লাইটে রওনা করেছি। এখন দুবাই সময় দুপুর 2টা বাজে, বাংলাদেশ সময় অলরেডি 4টা বেজে গেছে। হোটেলে চেক ইন করলাম, একটু ফ্রেশ হলাম, এখন প্রচণ্ড ক্ষুধার্ত। আর এখানে আমি আবারও আছি হোটেল এয়ারপোর্ট মিলেনিয়ামে, এটাতেই থাকা হয় সবসময় দুবাই আসলে। তো এখানে আমাদের বুফেতে লাঞ্চ একটা জমজমাট দেয়, একদম অনেক বেশি জমজমাট সেটা বলতে পারবো না, তবে বেশ জমজমাট। সকালে যখন রওনা করলাম তখন তো বাংলাদেশের পরিবেশ বেশ ভালো ছিল, গরমও অত ছিল না, কিন্তু দুবাইতে ল্যান্ড করার পরে ইটস অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস নাও। সো বাইরে যাওয়া খুবই মুশকিল। তো প্ল্যান করলাম যে ঠিক আছে, এখন বাইরে না যাই, লাঞ্চ করি, একটু রেস্ট করি, দেন একটু জিম থেকে বের হয়ে হয়তো সন্ধ্যায় বের হবো। আগে চলেন দেখি আজকে দুপুরের বুফে লাঞ্চে কি কি আছে। এই হোটেলটার লোকেশন অনেক ভালো জায়গায়, মানে এখান থেকে ইজিলি মেট্রো পাওয়া যায়, পাশে গেলে ট্যাক্সিও পাওয়া যায়, এবং যে কোনো জায়গায় আপনি ইজিলি যেতে পারবেন। এই জায়গাটা অনেক বই থাকে এবং প্রতিবার সেদিক ওরা চেঞ্জ করে, একই বই রেখে দেয় না, বেশ ভালো। সালাদ সেকশন, আচ্ছা এটা হচ্ছে ইয়োর ওন সি ফুড পোক সালাদ বার। সি ফুড, সি ফুড কোথায়? মানে সালাদ আছে বাট সি ফুড তো নাই, এখান থেকে নিজে বানাই নেওয়া যাবে আর কি। লেমন আছে, টমেটো আছে, নিজে বানাইতে হবে। তবে এখানে সালাদের অপশন সবসময় ভালোই থাকে, অলিভ আছে, মিক্স অ্যারাবিক পিকেল, মিউটেবল। এই যে মিউটেবলটা মজা লাগে, উপরে ওই যে আনারের দানা দেওয়া থাকে, বেশ ভালো খেতে। এদিকে হুমুস আছে, আর্টিচোক, এটা টার্নিপের পিকেল। এটা খেতে একটু কেমন যেন, বাট এটাও খেতে ভালো লাগে আমার কাছে। বাট হামুস যে এইভাবে যখন বানায় রাখে, এটা আপনি যখন সালাদের সাথে খাবেন বা এমনি আপনি কোনো মিটের সাথে খাবেন, মজা লাগে। এইখানে আছে আপনার, এটা হচ্ছে থাই বিফ সালাদ। বিফের পরিমাণটা বেশ ভালো, এটা খেতে দারুণ লাগে, আমি আগের বারও খেয়েছি, বেশ মজাই সালাদটা খেতে, এটা আজকেও খাবো। এখানে একটা বিন সালাদ আছে, এটাকে ওরা বলে ফাসুলিয়া সালাদ। এখানে আছে কিনুয়া আর হচ্ছে অ্যাভোক্যাডোর একটা সালাদ, এটাও একটা মজাদার জিনিস এবং খুবই হেলদি, এটাও আমি আজকে খাবো। আর এখানে ফেতুস, মানে নর্মাল কিউক্যাম্বার, শসা গাজর এগুলো দিয়ে আর কি বানাবো। আর একটা সেকশন আছে সালাদে, সেটা হচ্ছে এইখানে, এখানে ইয়োগার্টই আছে, লেমন আছে, শসা, টমেটো, এখানে ভুট্টা আছে, আর এখানে কিছু লেটুস অ্যান্ড আদার যে পাতা, লতা পাতা আছে আর কি। মেইন ডিশের কথা বললে জিরা ডাল, এই যে দেশি একটা আইটেম, জিরা ডাল, এটা একটু খাওয়া যাবে আসলে দুপুরবেলা। এখানে যে ভাত আছে, স্টিম রাইস, তো ভাতের সাথে জিরা ডাল চলবে, ভালো চলবে আর কি। আর এদিকে আছে একটা বয়েলড স্টিম ভেজিটেবল, এটা হয়তো একটু খাবো, যেহেতু খেতে ভালোই লাগে আমার কাছে। এখানে ইয়োগার্ট আছে, রাইতা আর পিকলস। এদিকে আছে রোস্টেড পটেটো, এটা ফ্রাইড আইটেম, এটা খাবো না। এদিকে দেখে কি আছে, এখানে আছে স্টিম ফিশ উইথ স্লান্ট্রো, এইটা মজা, এই জিনিসটা আমি খাবো, এটা মিস করা যাবে না, এটা বেশ মজা লাগে খেতে। আর এইখানে আছে চিজি চিকেন ফাজিতা, এটা মজাদার হলেও আমার বেশি চিজওয়ালা জিনিস অত মজা লাগে না, সো প্রবাবলি আমি এটা স্কিপ করবো। আর এখানে আইরিশ বিফ কারি আছে, কিন্তু এটা দেখতে যদিও লোভনীয় লাগছে, আসল কথা হচ্ছে এটা খেতে এত ড্রাই হয়, স্পেশালি বিফটা মুখে দিলে মনে হয় ঘাস খাচ্ছি, বিফের মতো স্বাদ লাগে না। এখানে আছে মেডিটেরিয়ান সি ফুড, এখান থেকে একটু নিব। এখানে স্কুইড স্কুইড মিলায় এবং কয়েকটা ফিশ দিয়ে একসাথে একটা কারির মতো করা, হালকা টক টক, এটা ভালো লাগে খেতে, পরে খাবো। এখানে কি ছিল? নেই। এখানে চাইনিজ চিকেন ক্যান্টন ছিল, সেটা এখন নাই, আসবে একটু পরে, এরা রিফিল খুব দ্রুত করে। ডেজার্টে এখানে পিস্তাচিও অ্যাপ্রিকট আছে, এখানে আর একটা কি কেক, এইখানে আছে রাসবেরি চিজ কেক, এটা আমি খাবো, চিজ কেক আমার পছন্দ, এরপরে যদি রাসবেরি দেওয়া হয় মিস করা যায় না। এখানে ওয়ালনাট কফি কেক আছে, এটা প্যাশন ফ্রুটের প্যানাকোটা আর কি যেটা বলে সেটা রয়েছে। এখানে একটা আলাদা কেক রয়েছে, এই কেকটা হয়তো ট্রাই করবো একটু শেষের দিকে গিয়ে। তো প্রথমেই হচ্ছে আমি একটু সালাদ নিয়ে নিই, সালাদ খাইতে হবে বেশি করে।
অবশ্যই একটু বেশি করে নেবে এই সালাদটা, দারুণ খেতে। এর সাথে একটু কিনোয়া সালাদ, অ্যাভোকাডো সালাদটা নিয়ে যাই, একটু বিনও নিয়ে যাই, বাস তাহলেই সালাদ দিয়ে খাবারটা শুরু করা যাবে। যেহেতু এখানে অনেক মজাদার খাবার আছে, বেশি করে প্রথমে সালাদ খেলে অন্যান্য খাবার একটু কম খেতে হবে, এই জন্য এত পরিমাণ সালাদ নিয়েছি, এবং ওইখানে যাতে আমার সমস্যা না হয়। অ্যান্ড হিয়ার চলেন বসা যাক। এই সাইডটাতে বসে ভালো লাগতেছে, রোদ আছে, কিন্তু আমি যে পাশে বসেছি আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। নর্মালি তো আমি কি করি, যখন যে খাবারটা পাই, একটু গরুর মাংস পাইলাম, একটু মাছ দিয়ে ভাত পেলাম, তো খাওয়া শুরু করে দিই। বাট দুবাইয়ে স্পেশালি এই হোটেলটায় আসলে সালাদের এত অপশন থাকে আর সালাদগুলো এত মজা যে আমি প্রথমে একদম মনে করেন মোটামুটি লেভেলের আমি সালাদ দিয়েই পেট ভরে যাবে এরকম একটা খাওয়া খাই, তারপরে অন্যান্য আইটেম যদি একটু মনে চাই খাই। এতে করে লাভ হয় একটা হচ্ছে সুগার লেভেলটা অনেক বেশি স্পাইক হয় না, আর অন্যান্য খাবার কম খাওয়া পড়ে। সো অনেক পেট ভর্তি খাবার থাকবে, কিন্তু আপনার মনে হবে না যে আপনি অনেক খেয়েছেন। চলো বিসমিল্লাহ করি আমাদের কেনুয়া এবং এভোকাডো সালাদটা দিয়ে। বিসমিল্লাহ। ডায়েট করে ওজন কমানো এত কষ্ট না, যদি সালাদ এত টেস্টি হয়। এটা দারুণ মজা। এর ভেতরে হালকা শসা টমেটো দেওয়া আছে, আবার অ্যাভোকাডো দেওয়া আছে, দারুণ কম্বিনেশন। বিন সালাদটা একটু দেখা যাক। কে কি ভেঙে ফেললো। বিন সালাদটা কেমন হচ্ছে, সালাদ খাচ্ছি, টেস্টটা অতটা ভালো না, কিন্তু কিনোয়া আর অ্যাভোকাডো সালাদ খেয়ে মনে হচ্ছে যে আমি সালাদ খাচ্ছি না, আমি হ্যাভিং এ ভেরি টেস্টি ফুড। আর এটা এটা হচ্ছে থাই বিফ সালাদ। এটা এত মজা, আমি প্রত্যেকবার আসলেই খাই, থাকলেই খাই। এটা স্বাদ আমি জানি, তো এটা তো খেতে আমার কোনো প্রবলেম নেই। প্রথম কথা, গরুর মাংস তো আছেই, তো বিফের একটা স্বাদ তো আপনি পাবেন, কিন্তু এই পুরো সালাদে বিফ, টমেটো, ক্যাপসিকাম, শসা, এটার সাথে একটা সস মিক্স করে ওরা, যেটা হালকা সুইট অ্যান্ড সাওয়ার। ওই সসটার কারণে এই খাবারটা, অনেক সালাদটা অসাধারণ লাগে। সালাদ দারুণ। এরপর আমি একটা হুমুস আনবো, কারণ সাথে মেইন ডিশগুলো আনবো। তো অনেকদিন পরে হচ্ছে একটু ডেজার্ট খেতে ইচ্ছে করে, এটা একটা পিস্তাচিও অ্যাপ্রিকট নিয়ে নিই, অ্যান্ড আই থিঙ্ক একটা রাসবেরি চিজ কেকও নিয়ে নিলাম। আর এইখানে ওনারা যেহেতু আর একটা এটা পুডিং এর মতো মনে হচ্ছে দেখে কাইন্ড অফ, তো এইটা একটা স্লাইস আমি নিয়ে নিই। এটা কি পুডিং আমি বুঝতে পারতেছি না, আসলে লেখাও নাই, অনেক বেশি নিয়ে নিলাম নাকি। আর এই প্যাশন ফ্রুটের এটা একটু হালকা টকটক লাগে, এটাও মজা লাগে। সো দিস ইজ মাই ডেজার্ট প্লেটার। আমি মনে হয় 2-3 সপ্তাহ পর ডেজার্ট খাচ্ছি। নাইস। কাঠের চামচ আছে, 2-3টা নিয়ে নিই যাতে। ইয়া। সো এই হচ্ছে আমার নেক্সট কোর্সে, এবং এটাই আমার লাস্ট। আমি এমনিতে অনেক কিছু খাচ্ছি, এই যে ফ্রাইড আইটেমও নিয়ে আসছি। প্রথমে একটু সালাদ খেয়ে দেন বাকিগুলো এখন সান্ত্বনা দিয়ে খাচ্ছি আর কি। এখানে হচ্ছে সি ফুড, এটা শুধু কিংফিশটাই পেলাম, ওখানে প্রন টন আর কিছু ছিল না। এটা নিয়ে আসছি, হোমুস নিয়ে আসছি, গ্রিল ফিশ নিয়ে আসছি, খাওয়া শেষে একটু ইয়োগার্ট খাবো সেটা নিয়ে আসছি, আর পেট ভর্তি করে ডেজার্ট নিয়ে আসছি। চলেন খাওয়া শুরু করা যাক। প্রথমে গ্রিল ফিশটা খেয়ে দেখি। এটা সচরাচর মজাই হয়, অবশ্য যারা আবার ফিশের একটা হালকা স্মেল নিতে পারেন না তারা খেতে পারবেন না। আমার জন্য ওকে, আমি সব সেদের খেয়ে অনেক অভ্যস্ত হয়ে গেছি। আর এটার সাথে যদি একটু হামুস হয় ব্যাপারটা মন্দ হয় না। হুমুস আই ক্যান ইট উইথ এনিথিং, মিট, ফিশ, রাইস। এটা আলাদা একটা সসের মতো কাজ করে আমার কাছে।
যদিও ভাত ডাল ছিল, বাট অ্যাভয়েড করলাম, কারণ হচ্ছে যে রাতে হয়তো বাইরে খেতে পারি। সো আপাতত আর খাচ্ছি না, আপাতত বেশি বেশি প্রোটিন যেটা আছে সেটা খেয়ে দেখি। প্রথম কথা হচ্ছে মাছটা খেতে ভালো, আর এটা হজম হতে কোনো সমস্যাই হবে না। সো উইন উইন সিচুয়েশন, ভালো খাচ্ছি, পেটকেও বাঁচাচ্ছি আর কি। হুম। 5 পিস গ্রিল ফিশ আনছি, মানে সম্ভবত কত হবে, 300 গ্রাম হবে, এবং এতেই মনে হচ্ছে পেটটা একদম পুরোপুরি ভরে গেল। গ্রিল ফিশটা যথেষ্ট ভালো ছিল। এটা আমাদের সি ফুড কারির ভেতরে যে মাছটা ছিল এটা খাই। এটাও দারুণ মজা, টমেটো দিয়ে এটা কারি করা। মাছটা মনে হচ্ছে সেম কাইন্ড অফ একই রকম স্বাদ, জাস্ট ওইখানে টমেটো বেস যে কারির স্বাদটা আছে ওইটা এক্সট্রা। সি ফিশ কারিটার ভেতরে বেশি মাছ ছিল না, তার একটু বাড়াই নিয়ে আসলাম, বাট নাই এখন আজকে। দারুণ খেতে এটাও। একটা সমোসা নিয়ে আসছিলাম, ফ্রাইড আইটেম খাওয়া উচিত না, বাট দেখে লোভ সামলাইতে পারি নাই, সো একটা নিয়ে আসছি। বাট এটা আমি হুমুসে ডিপ করে খাবো। দিস ইজ মাই সস। ফর মি হুমুস হচ্ছে সব খাবারের সাথে যে এরকম একটা সস। ফ্রাই করা সমোসা তো ভালো লাগবেই, কিন্তু হুমুসটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগতেছে। দারুণ। এটা দেখতে যদি আমাদের পুলি পিঠার মতো, তবে পুলি পিঠায় যেরকম নারকেল থাকে, নারকেল নেই, এর ভিতরে আছে চিজ। আমি একটু ভেঙে দেখাই, এই যে, এই দেখেন হোয়াইট চিজ দেওয়া আছে। চিজ আমি হামুস দিয়ে খাবো। চিজটাও টক, হুমুসটাও হালকা টক, টকে টকটক হয়ে গেছে আমার খাওয়ানটা, পুরো খাবার ঠিক। বাট মজা লাগে। একে তো 4.5 ঘন্টা ফ্লাইট টাইম ছিল ঢাকা থেকে দুবাই, নেওয়ার পর ইমিগ্রেশন প্লাস আদার থিং দিয়ে 5.5 ঘন্টা তো লাগলোই হোটেলে আসতে। আবার এয়ারপোর্টে এসেছি বেশ কয়েক ঘন্টা আগে, মোটামুটি প্রায় 8-9 ঘন্টার একটা জার্নি। এর ভিতরে খাওয়া হয়নি, ফ্লাইটে আমি খাইনি, তো বেশ ক্ষুধার্তই ছিলাম। তো একে তো ক্ষুধা আছে, যেটা খাচ্ছি ভালো লাগছে, আর বেসিক্যালি এখানে খাবারটা আসলে মজা। টক দই আছে কিন্তু সবার শেষ খাবো। সব খালি, এটা সরাই রাখি। অনেকদিন পর বেশ মজাদার কিছু ডেজার্ট পেয়েছি এবং খাচ্ছি, এর মাঝখানে খাওয়া হয়নি। যদি আমার এখন খাওয়া উচিত, আমি ট্রাইং টু লুজ মাই ওয়েট। আমি অলরেডি 4 কেজি লুজ করেছি, আরও 4 কেজি আমার কমাতে হবে। সো আম ট্রাইং টু গেট ফিট। সো বাট স্টিল একদিন তো মাঝে মাঝে, 1 মাসে একবার তো চিট করাই যায়। আর এটা খেয়ে আমি আজকে বিকেলে জিমেও যাবো, সো হোপফুলি নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে এটা খাওয়া ওকে আছে। চলেন আমরা শুরু করি আমাদের এই খানা পিনা দিয়ে। প্রথমে এই যে পুডিংটা যে ছিল, এটা তো আমি নামও জানি না আসলে পুডিংটা কিসের, এটা দিয়ে আমি শুরু করতে চাই। ডেজার্ট, এটাকে পুডিং বলে কিনা আমি সেটাও শিওর না, লেখা ছিল না তো এই জন্য আর কি জ্ঞান ঝাড়তে পারলাম না এই মুহূর্তে। শুরু করা যাক। ও মাই গড, ও মাই গড। এটা ম্যাঙ্গো, হালকা ম্যাঙ্গো ফ্লেভার, একটা আইসক্রিমের মতো ফ্লেভার, বাট খুবই ফ্লাফ, একদম পুডিং এর মতো টেক্সচার। এই জিনিসটা কি?
ওয়াও, অসাধারণ খেতে এটা। এরপরে এই যে প্যানাকোটাটা ছিল, এটা ট্রাই করি। বাট বিফোর দ্যাট আই থিঙ্ক আমার একটু এটা খাওয়া উচিত, কারণ মাত্র আমি একটা জিনিস খেলাম। এইটা একটু খেয়ে নিলে, এটা একটু হালকা টকটক তো আমার মুখটাকে একটু, স্বাদটাকে একটু ব্যালেন্স করে দিবে। আদারওয়াইজ পরে দেখা যাবে মজা পাচ্ছি না। একটু খাই, চলেন প্যানাকোটা ট্রাই করেন। দেখতে তো সুন্দর বেশ, হলুদ, আবার এই যে পিস্তাচিও যে ভেতরে দেয়া আছে দেখেন, পিস্তাচিওর একদম পুরো একটা লেয়ার, একটা দুইটা লেয়ার, মাঝখানে এটা ক্রিমের লেয়ার, উপরে নিচে আবার অন্য ফ্লেভারের একটা লেয়ার, বেশ কয়েকটা লেয়ারের কেক। খাওয়া যাক। ও, উপরে হলুদটা হচ্ছে কাইন্ড অফ অরেঞ্জি ফ্লেভার, ভেতরে পিস্তাচিও আছে আর হালকা সুইটের ক্রিম আছে। ভালোই খেতে, ঠিকঠাক। এটা আমার ভালো লাগে না, সরিয়ে দিলাম। মজা। বাকি থাকলো আমাদের রাজবাড়ি চিজ কেক, এটাও আমি সরিয়ে দিব, আমার পছন্দ না এটা। প্রথমে উপরে একটা রাজবেরি আছে, সো আই থিঙ্ক এটা যদি আমি খেয়ে নিই, এটা একটা টক টক ফ্লেভার আছে, ওই ফ্লেভারে আমার স্বাদ আবার ব্যালেন্স হয়ে যাবে। এটাকে খাই। এইবার চলেন আমরা, চিজ কেক আমার পছন্দ, এটা আবার রাসবেরি ফ্লেভারের চিজ কেক, কিভাবে না খাই। ওকে, আগের দুটো এর থেকে ভালো ছিল। চিজ কেক নর্মালি বেশি টেস্টি হয়, বাট এটা আজকেরটা কেন যেন নট দ্যাট মাচ গুড। ওকে ওকে, খুব একটা মজা না এটা। আইসক্রিমের মতো করে সাজায় রাখছে, এটার উপর একটা এটা আছে, ফেলে দিব। উপরে অরেঞ্জ জেলি ছিল আই থিঙ্ক। এটা কিন্তু ওকে, মানে ভালোই, হালকা সাওয়ার, আর নিচের মনে হয় একটা দই দই ফ্লেভার দিচ্ছে। যথেষ্ট ভালো খানা পিনা হয়েছে, নাও একটু ঘুমাবো। আপনারা ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, আই মিন দুবাইয়ের অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।